একটা জিনিস হলো যে পেনশনটা হলো ডেফার্ড হচ্ছে, তার বিলম্বিতভাবে প্রদেয় শ্রমিকের মজুরি, এবং যতগুলো পে রিভিশন হয় বিভিন্ন সময়ে মুদ্রাস্ফীতির কারণে রিভিশন হয়ে থাকে, যে মুদ্রাস্ফীতির দ্বারা যদিও ডিআরএস এর লাভ হয়ে থাকে শ্রমিকদের কর্মচারীদেরকে, তথাপিও সেই মুদ্রাস্ফীতিকে সম্পূর্ণভাবে ঘাটতি পরিপূরণ করা হয় না ডিএর মাধ্যমে, তাই পে রিভিশন করা হয় থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 10 বছর অন্তর এবং ব্যাংক বা এলআইসি 5 বছর অন্তর আমাদের বাইপাটাই যাবে। এইবার ডিফারেন্স আপনারা দেখেছেন, ঘোষণাপত্রে বলা হয়েছে যে ফান্ডেড এবং নন ফান্ডেড বক্তব্যটা একটা আছে, দ্বিতীয় পৃষ্ঠা প্রথম মেয়াদে অর্থাৎ প্রথমে কেন্দ্রীয় সরকার যে ব্যবস্থা চাইছে। এইবার আমি একটা জিনিস বলি, যেটা আপনারা সবাই নিজেদের বাড়িতে করেন, কেউ যাদের 2 জন চাকরি করে না, স্বামী স্ত্রী 2 জনে চাকরি করে না, বা ছেলে বাবা চাকরি করে, আমরা যখন দেখেছি, আমরা যখন আমি নিজের চাকরি করেছি আমার বাবার কাছে, আমরা যে টাকাটা দিয়ে দিই বাবার কাছে, আমি যখন চাকরিটা বাবার কাছে টাকা দিই, বাবা সংসারটা চালাবে। বাবা কিভাবে সংসার চালাবে? প্রতি পরিবারে যিনি গৃহকর্তা বা গৃহকর্ত্রী, ওনারা কিন্তু 2টো টাকাকে এক জায়গায় রাখে, তারপর থেকে বিভিন্ন খাতে ভাগ করে, এটা এই কাজে যাবে, ওইটা ওই কাজে যাবে, এইটা এই কাজে, এইটা পরবর্তী সময়ে আর্থিক জন্য যাবে, এইভাবে। সরকার কিন্তু এর বাইরে নয়। আমাদের একটা বর্তমান ধারণা অনেকের মধ্যে হয়তো বর্তমান থাকতে পারে যে সরকারের সাংঘাতিক, ইটস নট দি কেস এট অল। সে যে কোনো খাতে টাকাটা আসুন, আলটিমেটলি এই খাত থেকে সে বিভাজন করে ব্যয় করে। আপনাদের আস্থা ও ভরসাকে সঙ্গী করে গৌরবের 10 বছরের শ্রীমা মেডিকোজ। আপনার শহরে সুপার স্পেশালিটি থেকে শুরু করে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সেরা ঠিকানা এখন শ্রীমা মেডিকোজ, তারাপুর, শিববাড়ি রোড, শিলচর। এখানে সুপার স্পেশালিটি বিভাগে রোগী দেখছেন ডক্টর তীর্থঙ্কর রায়, ডিএম কার্ডিওলজি, ডক্টর দিব্যজ্যোতি শর্মা, ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, ডক্টর দৈপায়ন দেব, ডিএম এন্ডোক্রিনোলজি, ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিজম, ডক্টর পঙ্কজ কান্তি দে, এমসিএইচ, ইউরোলজি অ্যান্ড এন্ড্রোলজি, ডক্টর দেবারুণ চৌধুরী, ডিএনবি নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জন ডক্টর অংশুমান দত্ত এবং মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ। মেডিসিন বিভাগে রোগী দেখছেন ডক্টর ভাস্কর কান্তিনাথ, ডক্টর সুশ্বেতা চক্রবর্তী, ডক্টর জে.আর. চৌধুরী। চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রিয়াঙ্কা দেব, জেনারেল সার্জন ডক্টর নিকিতা কর্মকার, স্কিন স্পেশালিস্ট ডক্টর অরূপ পাল, ডক্টর দর্শনা পাটুয়া পাল, গাইনোকোলজি স্পেশালিস্ট ডক্টর পিয়ালি নাথ, ডক্টর যশোধরা রায়। ডাক্তার দেখাতে আজই যোগাযোগ করুন 038422683111, 9435070359 এবং 8638814614 নম্বরে। ভোট দিয়ে আমরা প্রাইম মিনিস্টার বানাচ্ছি, চিফ মিনিস্টার বানাচ্ছি, সবই আমরা গণতান্ত্রিক ভাবে বানাচ্ছি, রাজতন্ত্রের কিছু নেই। কিন্তু তাদেরকে রাজার অধীনে রাখা যায়। কেননা বলছি আমি, এই যে আজকে যে জিনিসটা হলো 25 মার্চে 2025-এ, এটা কি হলো? আপনার পেনশন রিভাইজ হবে, কে করবে? কেন্দ্রীয় সরকার করবে। অটোমেটিক যেটা হতো আমাদের বাবার সময় বা আমার দাদুর সময় যেটা হতো, এটা হবে না। সরকার ঠিক করবে আপনাকে কত টাকা দেবে, কত দেবে। তারপর 1/1/26 এর যারা 1/1/26 এ যারা পেনশনে যাবে, আর যারা এর আগে যারা আছে, দুইটা ভাগ করে দিবে। ওদের ওরা এই কমিশনের মধ্যে থাকবে না, এই মানে রিভাইজ দিবে না, আর 1/1/26 থেকে যারা হতো তারা আবার রিভাইজ দিবে। কিন্তু তাদের যে বড় বড় পুঁজিপতিরা আছে, তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছাড় দিয়ে দিচ্ছে, অথচ আমাদের গরিব চাষি ছাত্রদেরকে এই আন্দোলন বা আমাদের সাধারণ সরকারি কর্মচারীরা তাদেরকে দেওয়ার সময় তাদের পয়সার অভাব। আমাদের সরকারি অনেক আমলারা বিদেশে 2 দিন পর পর বেড়াতে যান, এই পয়সা থেকে আসে? এসব তো আমার আপনার পয়সা থেকেই চলে যাচ্ছে। তো এইগুলোর হিসেব কে দেবে? আমাদের সরকারি কর্মচারীদের আইন নয়, এই ধরনের বিভিন্ন অজুহাতে ওরা আমাদেরকে পিছিয়ে রাখে।
পাবো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 1979 সালে মুরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালে এই পেনশন দেওয়ার যে রুলগুলি তাকে একটু লিবারালাইজ করা হয়, যাতে আরো কিছু কিছু সুবিধা পেনশনার্সদের মধ্যে দেওয়া যায়। কিন্তু সেটা ঘোষণা করা হয় 1982-তে এবং সেখানে বলা হয় যে 1979 ইংরেজি 31 মার্চের পরে যারা পেনশনে গেছেন তাদের ক্ষেত্রে এই যে বাড়তি সুবিধাগুলো লাগু হবে। 31 মার্চ 1979 আগে যারা গেছেন রিটায়ারমেন্টে তাদের ক্ষেত্রে এই বিষয়টা লাগু হবে। তখন সঙ্গে সঙ্গে উনি ডিফেন্সের ছিলেন ডিএস নাগারা, উনি পেনশনার এবং তার আরো কিছু সঙ্গীর সাথে আমরা তো করেছি সরকারের জন্য, রেভিনিউ সেক্টর থেকে যারা আছেন তারা অনেক দিয়েছেন, আজকে রেলওয়ে সেক্টর থেকে তারাও দিয়েছেন। তো তাদের যে এই প্রচেষ্টা তো কোনোভাবেই ফেলে রাখা যায় না, সরকারের কিছু করা উচিত আমাদের। আর যেটা বলছেন যে ফান্ডের ব্যাপারটা, আনফান্ডেড ফান্ডেড, তো আনফান্ডেড তো অনেক কিছুই আছে। আজকে আদানিকে আম্বানিকে যেগুলো থেকে যাচ্ছে সেটা আমরা জানি না। তো আমাদের ফান্ডিং নেই কেন? ওখান থেকে তো আমরা তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার স্টাফ, ওখান থেকে আমাদের ফান্ডিংটা আছে। তো পেনশনার ফান্ডিংটা থাকবে না কেন? নতুন পেনশন সিস্টেম চালু করে দিয়েছে সর্বক্ষেত্রে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আমাদের সংগঠন, সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কর্মচারীরা 1 এপ্রিল 2010 এর 1 এপ্রিল থেকে নতুন পেনশন সিস্টেম এলআইসি তে চালু হয়েছে, আর বিভিন্ন জায়গায় 2004 সালের 1 জানুয়ারি থেকে চালু হয়েছে। অর্থাৎ আমরা 6 বছর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ডেফার করে দিয়েছি 6 বছরের জন্য। লক্ষ এলআইসি কর্মচারী, ব্যাংক ইন্স্যুরেন্স, ব্যাংকের এলআইসি এবং জিআইসি মিলে 2 লক্ষ এলআইসি কর্মচারী